আসসালামু আলাইকুম। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দিব এই ভিডিওতে। তো একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন যে আপু, আমি আমার স্পাউস সহ ডেনমার্কে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি ডেনমার্কে যেয়ে আমি আমার স্পাউস সহ যদি ফ্রান্সে কোনো একটা ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে চাই, তাহলে কি আমি পারবো কি না। আপনারা ফ্রান্সের যে ইউনিভার্সিটি আছে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এডমিশন দেয়া হয়, ওখানে মেল করে চেক করতে পারেন এবং এই কোয়েশ্চেনটা আপনি সেই ইউনিভার্সিটিতে করেন। ওনারা আপনাকে দেখেন যে কি রিপ্লাই দেয়, কারণ ফ্রান্সের আপনার সুবর্ণ ইউনিভার্সিটি সহ আরও কিছু ইউনিভার্সিটি আছে। আপনারা গুগলে যে সার্চ দিলেই কিন্তু ফ্রান্সের যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলা সেগুলোর লিস্ট আপনারা পেয়ে যাবেন। এভাবে আপনারা ওখানের ইমেল অ্যাড্রেসও আপনারা পেয়ে যাবেন। তো সেই ইমেলগুলোতে নক করে দেখেন, ইনশাল্লাহ ওনারা আপনাদেরকে রিপ্লাই দিবে। আর এক এক ইউনিভার্সিটি এক এক ধরনের ডিমান্ড করে থাকে। সো এটা আমি যদি এখন আপনাদেরকে অ্যান্সারটা দিই, আমার ভুলও হতে পারে। তো আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, আশা করি রিপ্লাই পাবো। যারা এসএসসি পাস করেছে তারা কি ফ্রান্স যেতে পারবে? আচ্ছা, এখানে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন যে স্টুডেন্ট ভিসার ফুল গাইডলাইন। এই ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে আমি মোটামুটি একটা স্টুডেন্ট, বাংলাদেশে একজন স্টুডেন্টের ফ্রান্সে যদি স্টাডি ভিসা নিয়ে আসে অথবা ইউরোপের যে কোনো কান্ট্রিতেই যদি স্টাডি ভিসা নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে কি কি প্রসিডিওরের ভিতরে ওনাকে যেতে হবে শেয়ার করার চেষ্টা করেছি ইনফরমেশনগুলো। তবে আপনি যেহেতু এসএসসির কথা বলছেন, বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম সেটার সাথে কিন্তু আমাদের ফ্রান্সের যে এডুকেশন সিস্টেম এখানে কিন্তু অনেকটুকু অমিল আছে। এই কারণে আপনি এসএসসি কমপ্লিট করে ফ্রান্সে আসাটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, যেহেতু এখানে ক্লাস 10, 11, 12 3 বছর লিসেতে পড়াশোনা করা লাগে। আর আমাদের বাংলাদেশে এসএসসি কমপ্লিট করার পরে ইন্টারমিডিয়েটে আপনার 2 বছর পড়াশোনা করা লাগে। এই জন্য যেহেতু ফ্রান্সের সাথে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে অনেক পার্থক্য আছে, আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেই এখানে যে অনার্স আছে বা এই টাইপের যে ডিপ্লোমা টাইপের যে কোর্সগুলো আছে ওগুলোর জন্য ট্রাই করেন। এটা আপনার জন্য আমার মনে হয় বেটার হবে। আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন, আমাকে কয়েকটা ভালো এজেন্সি দেন। আচ্ছা, আমাদের আসলে কোনো ধরনের এজেন্সি পরিচিত নাই। এটার রিজন হচ্ছে, আমরা যখন ফ্রান্সে এসেছিলাম আমার হাজব্যান্ড ছিল মেইন অ্যাপ্লিক্যান্ট, আর আমরা সবাই, আমি এবং আমার 2 ছেলে, তখন তো মাগফিরার জন্ম হয়নি, তো আমি এবং আমার 2 ছেলে মানে টোটাল আমরা 4জন এসেছিলাম ফ্রান্সে। আর তখন আমরা কিন্তু আমার হাজব্যান্ড আর কি এই সব কিছু অ্যারেঞ্জ করেছিল। ফ্রান্সে যে আমরা যেখানে থাকবো, হোটেল বুকিং, এভরিথিং সব কিছু ডকুমেন্ট আমার হাজব্যান্ডই রেডি করেছিল। ফুল ফ্যামিলি সহ ভিসা নিয়ে কিন্তু ফ্রান্সে চলে আসি, যার কারণে আমাদের কোনো ধরনের এজেন্সি বা সেকেন্ড পার্সন কারো কাছে যাওয়া লাগে নাই। তো এরপরে একজন কমেন্ট করেছেন, আমার পাসপোর্ট জমা নিয়েছে এবং আমার ফিঙ্গার নিয়েছে এবং পাসপোর্ট রিসিভ করার একটা রিসিপ্ট দিয়েছে, তাহলে কি আমার ভিসাটা হবার চান্স আছে? আপনি যে এখানে ইন্টারভিউটা দিয়েছেন এবং যিনি ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নিয়েছে, আপনারা দুজনে শুধুমাত্র বলতে পারবেন যে আপনার ভিসাটা কি হবে কি হবে না। কারণ যেহেতু এখানে ভিসা অফিসারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তো এটা আসলে শুধুমাত্রই ভিসা অফিসার বলতে পারবে যে ভিসাটা আপনার হবে কি হবে না। কোনো সাধারণ মানুষের পক্ষে আসলে এটার অ্যান্সার দেওয়া সম্ভব না। তারপরে আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু, যদি ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার পর পাসপোর্ট পাই, পাওয়ার পর যদি ইউরোপের কোনো দেশে স্থায়ীভাবে চলে যাই, ফ্রান্সের নাগরিকত্ব ঠিকই রাখবো কিভাবে? অ্যান্সারটা হচ্ছে এরকম, আপনি যখন ফ্রান্সের ন্যাশনালিটি পেয়ে যাবেন তখন তো আপনি এই দেশের নাগরিক। আপনি তখন যে কোনো ইউরোপের দেশে যেয়েই সেটেল হতে পারবেন, থাকতে পারবেন, ওখানে কাজ করতে পারবেন। আর এরকম কোনো কিছু আসলে এখানে লেখা নাই যে আপনার এতদিন পর পর ফ্রান্সে এসে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে যেতে হবে। এটা আসলে যখন আপনি নাগরিকত্ব পেয়ে গেলেন, এটা আপনি আজীবনের জন্যই এই দেশের নাগরিকত্ব পেয়ে গেলেন। তো আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো আপনারা পেয়েছেন। এছাড়াও আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমরা পেয়ে থাকি এবং অনেক কমেন্ট আছে যেগুলোর রিপ্লাই দেওয়া খুব জরুরি ছিল, বাট সময়ের অভাবে আসলে সবগুলা কমেন্টের রিপ্লাই আমরা দিতে পারি না। এখানে আমরা যারা থাকি দেশের বাহিরে, আমাদের সবার নিজেদের কাজ
নিজেদেরই করতে হয়, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আর এই কাজগুলো দেখা যায় যে করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যায়। ইভেন আমরা যখন ভিডিও মেক করি, ভিডিওটা মেক করা পর্যন্তই কিন্তু শেষ না, এটা আবার এডিট করা লাগে, থাম্বনেল বানানো লাগে, এসইও করা লাগে, সব কিছু মিলিয়ে প্রতিটা কমেন্ট পড়ে পড়ে আবার যদি রিপ্লাই দিতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তারপরেও আমি যখনই সময় পাই আমি কিন্তু থ্রোলি আপনাদের কমেন্টগুলো জাস্ট পড়ে যাই। হয়তো বা রিপ্লাই দেই না সময়ের অভাবে, বাট যেই কমেন্টটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি রিপ্লাই দেওয়া, সেটা কিন্তু আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না আপনারা মনে কষ্ট রাখবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।